হ্যালো বন্ধুরা, আমি আজকে নতুন ধরনের একটা চাউমিনের রেসিপি নিয়ে চলে এলাম। তেল ছাড়া বাটার দিয়ে হেলদি চাউমিনের রেসিপি। তা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি গাজর, ব্রোকলি আর এদিকে আছে বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো ডিম আর চাউমিন দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তো প্রথমে কড়াতে আমি 1 মগ জল দিলাম, 1 চামচ লবণ দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার চাউমিনটা ঢেলে দিলাম। ঠান্ডা জলে 1 মগ দিয়েছি, দিয়ে জলটা ঝরে গেছে, কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার কড়াতে আমি 1/2 চামচ বাটার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বাটারটা কড়ার মধ্যে লাগিয়ে নেব। নিয়ে দুটো ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর খুন্তি করে একটু নাড়িয়ে নিয়ে ঝুরঝুরের মতো করে ডিমটা আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর কড়ার মধ্যে 1/2 চামচ বাটার দিলাম। বাটারটা আমি অল্পই দিয়েছি, ডিমটা ভাজাতেও 1/2 চামচ দিয়েছি আর সবজিগুলো ভাজার জন্যই 1/2 চামচ দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে গাজর দিয়ে দিলাম, গাজরটা সরু সরু করে কেটে রেখেছিলাম। এবার লঙ্কা 4টে দিয়ে দিলাম কাটা, বাঁধাকপিটাও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে নেব, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণও আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দিলাম, 2 মিনিট কম আঁচে রেখে দিয়েছিলাম। এবার আবারও ঢাকাটা খুলে এবার নাড়িয়ে দিলাম খুন্তি করে, কেন সবজিটা তো সেদ্ধ করতে হবে, সামান্য যাতে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি ব্রোকলিটা দিয়ে দিলাম। ব্রোকলিটা বেশি সিদ্ধ করব না বলে সেই জন্য পরে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে এবার ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে আমি আরও একবার ঢাকাটা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নিয়ে নেড়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে হালকা। এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। মটরশুঁটিটা কচি ছিল বলে তাই আমি পরে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার চাউমিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে সবজিগুলো সঙ্গে মাখিয়ে নেব। এবার সয়া সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, এবার টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো মাখিয়ে নেব, চাউমিনটার মধ্যে যাতে মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চাউমিনের মশলা দিয়ে দিলাম, দু চামচ মতো দিয়েছি। এবার গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব চাউমিনের মধ্যে। এবার ডিম ভাজাটা ছড়িয়ে দিলাম ওপর থেকে, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব।
এবার চাউমিনটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর, তেল ছাড়া বাটার দিয়ে ব্রোকলি চাউমিনের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার।